নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। টানা বৃষ্টিতে জনজীবন এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হাইলাকান্দিতে। ধলাইয়ে ভয়াবহ অটো দুর্ঘটনায় আহত 6, অ্যাম্বুলেন্সে না পেয়ে ক্ষোভ। ভাঙারপাড়ে বেহাল রাস্তা, প্রতিবাদে রাস্তায় নামলেন ক্ষুব্ধ এলাকাবাসী। অসম ত্রিপুরা জাতীয় সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগ। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ, কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। টানা বৃষ্টিতে জনজীবন এবং যোগাযোগ ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে হাইলাকান্দিতে। টানা বৃষ্টিতে কেড়ে নিয়েছে জনপদের স্বাভাবিক ছন্দ। যতদূর চোখ যায় শুধু জল আর জল। টানা বৃষ্টিতে হাইলাকান্দির গ্রামীণ রাস্তাঘাটগুলোর কঙ্কালসার অবস্থা বেরিয়ে এসেছে। জরাজীর্ণ রাস্তায় জমে থাকা জল নিষ্কাশনের রাস্তা বন্ধ হওয়ার অবস্থায় ভয়াবহ হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন জনগণ। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। তার উপর বিদ্যুৎ বিভ্রাট, ঘন্টার পর ঘন্টা অন্ধকারে কাটছে সাধারণ মানুষের জীবন। আমরা তো কি সমস্যা লাগছে, অজস্র বৃষ্টি পড়ছে আজকে 15 দিন ধরিয়া। এর মধ্যে আমরা লাগছি নাই রান্তাম, সিলিন্ডারেরও দাম বাড়ছে, সিলিন্ডারও পাওয়া যায় না। শাকসবজিও মানে এটা বাজারও গেলে মানে এটা তো দাম। আমরা গরিব মানুষ, আমরা প্রত্যেকে আমরা পয়সা করি খাই, প্রত্যেকে আমরা খাই, আমরা খাওয়ার তো কোনো উপায় নাই। ওখানে এটা কী অবস্থা লাগছে। এর মধ্যে বাড়ি ঘরের এটা গাছ গাছালি ভাঙ্গিয়া এটা যা পরিমাণ করছে, এটা মানে খাওয়ার মতন নাই। এটা কইতাম, এটা বহু সমস্যার মধ্যে দিন কাটারাম। আর আমি তো এটা কইলে সংসারের মাঝে এটা আমার সবে এটা সব সবজিরই দাম বাড়ছে, কোনো সবজির দাম কমতি নাই। বুঝছেননি কীরকমভাবে আমরা চলি, কীরকমভাবে আমরা খাই, আমরা তো খাবার কোনো লাইন নাই। আমরা কীভাবে আমরা গরিব বাঁচতাম। বুঝি মালেরও দাম বাড়ছে, তেলের লিটার 140 টাকা। এরপরে সবজিরও দাম, আজকে গেছি বাজারও, পেঁয়াজ 45 টাকা, আলু 40 টাকা। কই না আমরা গরিব কীরকমভাবে বাঁচতাম, আমরা বাঁচার কোনো লাইন আসেনি। কী উপায় আমরা একটা কোনো একটা দ্বারা দিছে আপনারা করুন না, যদি করেন তো আমরা বিপদ জীবনের এই গিয়া। বুঝছেননি দেখুন, আমি একলা মানুষ, বুড়া মানুষ, আমি চলতে পারি না। এখন মইরা গেছি বাজারও গিয়া একটু একটু আনছি, পয়সাও কুলায় না। বুঝছেননি এটা বহুত সমস্যার মধ্যে মানে আমরা চলবাম। আর বাড়ি ঘরের তো এটা গাছ গাছালি ফেলাইয়া এটা যা সমস্যা করছে, আমার ঘরের উপরে ফেলাইছে, কারেন্টের মধ্যে ফেলাইছে। এটা এইদিকে কারেন্টও নাই, কারেন্টেরও বহু সমস্যা করতাম। বুঝছেননি এবারে কারেন্ট না থাকলে জল উঠে না। আমরা বৃষ্টির জল আমরা খাইতেছি, যদি অসুখ বিসুখ হয় ডাক্তার দেখাইবার আমরা পয়সা করি নাই।
ধলাই বাজার থেকে যাত্রী নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল একটি যাত্রীবাহী অটো। দুর্ঘটনায় আহত হয়েছেন 6 ছাত্রী। আহতদের ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও পরিকাঠামোর অভাব প্রকট হয়ে ওঠে। হাসপাতালে মাত্র একটি অ্যাম্বুলেন্স থাকায় দুজনকে পাঠানো সম্ভব হলেও বাকি 4 জন যন্ত্রণায় দীর্ঘক্ষণ পড়ে থাকেন। শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স না থাকায় অটোতে করেই তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হয়। হাসপাতালের বেহাল দশা এবং চিকিৎসকের গাফিলতির অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, নামেই হাসপাতাল থাকলেও জরুরি পরিষেবায় ধলাই স্বাস্থ্যকেন্দ্র ব্যর্থ। প্রাইভেট গাড়ি দিয়ে নেওয়া ওর আর দেখার মুনা নেই আর কত সময় হয়েছে আর অ্যাম্বুলেন্স নাই, 2 রুগী লইয়া গিয়া ঘুরিয়া আইতো, ঘুরিয়া এখনো বাচ্চা নাই, ঘুরিয়া কত করে ফাটাই দিছি আমরা প্রাইভেট গাড়ি আর পেট্রোলেটো দিয়া। There is no doctors are taking risks in these things. So I request that please judge about this hospital that we need more and more help because many patients are there inside. They are being struggling and crying in pain now. So no ambulance in the hospital. So we require your help. Please help us in this time. That they should send a sufficient ambulance here immediately because it is an emergency work, an emergency incident that it had been, and my mother is also inside there. So I have been so much feeling pain after seeing that that the doctors are not taking serious about this, and the police are taking investigated that, but till now we are not receiving any ambulance yet now, and this is a very emergency accident that patient may die any time, any second. What significant your doctor is That I came just after knowing my mother was accident. Then when I came here, that I found that they have given some prescriptions, sir. But then I did not see any doctor at that time when I came here. দীর্ঘ প্রতীক্ষার অবসান। গোটা অসমের সঙ্গে আগামী 4 মে শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের গণনা হবে করিমগঞ্জ কলেজে। গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কলেজ সংলগ্ন এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করেছেন জেলার রিটার্নিং অফিসার। আজ এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন জেলাশাসক এবং সিনিয়র পুলিশ সুপার। और ये मतलब बार बार रिक्वेस्ट करना है किसी भी तरह का ऐसा परसुएशन ना करें, क्योंकि एवरीथिंग इज एज पर द गाइडलाइंस ऑफ द इलेक्शन कमीशन ऑफ इंडिया, सो विल नॉट बी एबल टू कंसीडर एनी सच रिक्वेस्ट। कि जो भी पोस्ट काउंटिंग जो भी प्रोसेशंस वगैरह हैं उनका भी रेगुलेशन है, सारे कैंडिडेट्स को ब्रीफ कर दिया गया है। सिंस बीएमसीसी एंड द 163 बीएनएससी इज स्टिल इन फोर्स, तो उस हिसाब से विदाउट परमिशन कोई भी प्रोसेसन विल नॉट अलाउ। विद ड्यू परमिशन विद डेजिग्नेटेड रूट हम लोग रेगुलेटेड वे में अलाउ करेंगे, सो दैट ट्रैफिक भी डिस्टर्ब ना हो, लॉ एंड ऑर्डर डिस्टर्ब ना हो। সেৰি যিমান সিকিউৰিটি এৰেঞ্জমেণ্টছ আমি অলৰেডি প্লান কৰিছোঁ। 3 টায়াৰ সিকিউৰিটি অলৰেডি প্লেচ আছে ষ্ট্ৰং ৰুমত, আৰু যিহেতু কাউণ্টিঙৰ দিনা আমি অলপ মানুহ সমাগম হ'ব, চ' আমি বিভিন্ন জেগাত শ্ৰীভূমি টাউনৰ এৰিয়াত আমি ওৱান ৱে আৰু কিছুমানত নো এণ্ট্ৰি থাকিব, যাতে আমি জেনেৰেল পাব্লিকৰ ট্ৰাফিকৰ মুভমেণ্টৰ কাৰণে অসুবিধা যাতে নহয়, আমি সেইটো এনচিয়'ৰ কৰিবলৈ চেষ্টা কৰিম। আৰু লগতে আমি সকলোকে প্ৰেছ মিটৰ থ্ৰুদি আমি ৰিকুৱেষ্ট কৰিম যাতে তেওঁলোকে যিমান আইন শৃংখলা সেইটো মেইনটেইন কৰিবলৈ চেষ্টা কৰে, অলাগতীয়ালভাৱে যাতে ভিৰ নহয়, আৰু পিচফুলি যাতে কাউণ্টিঙৰ প্ৰচেছটো শেষ হৈ যায়, আৰু যেতিয়া ৰিজাল্টছ আহিব তেতিয়াও যাতে কোনো ধৰণৰ অসুবিধা নহয়, আমি সেইখিনি এনচিয়'ৰ কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ। আমাৰ লগত যিমান পুলিচ ফ'ৰ্চ আছে, আমাৰ CADF আছে, সেইখিনি গোটেইখিনি মিলি আমি গোটেই ছিকিউৰিটি এৰেঞ্জমেণ্টছখিনি প্লেন কৰা হৈছে। কাউণ্টিংটো পিছফুলি যাব বুলি আমি আশা কৰিছোঁ। সংস্কারের নামে শুধুমাত্র মাটি ফেলে রাখায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বরখলার ভাঙারপাড় জিপির একটি গুরুত্বপূর্ণ সড়ক। সামান্য বৃষ্টিতেই বেহাল হয়ে পড়েছে রাস্তার অবস্থা। চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ক্ষুব্ধ গ্রামবাসী প্রতিবাদের রাস্তায় নেমে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন আজ। এলাকার জেলা পরিষদ সদস্য তথা কংগ্রেস নেত্রী ফরিদা পারভিন লস্করের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন ক্ষুব্ধ গ্রামবাসী।
ফরিদা পারভিন হায় হায় ফরিদা পারভিন মুর্দাবাদ ফরিদা পারভিন মুর্দাবাদ আমাদের রাস্তা লাগবে আমাদের রাস্তা লাগবে ফরিদা পারভিন হায় হায় ফরিদা পারভিন হায় হায় আমরা করার লাগিন আমরা বিভিন্ন আবেদন করছি ফরিদা ম্যাডাম তারা 4.5 লাখ টাকা কাজ আমরা 10-12 গাড়ি মাটি দিয়া আর কোনো মাটি উঠি দেওয়া হয় না আর তাহলে যদি ফোন করা হয় তাই SMS করা হয় তাই রিপ্লাই দেন আমি কিলা করমুরে ভাই তাই না কিছু আর ফরিদা ম্যাডামের আমরা বেশি আবেদন করি তাই যেতে জলদি পারো আমরা রাস্তাটা যত জলদি পারো আমরা রাস্তাটা করে দিবা আর ডিসি ম্যাডামের কাছে আমরা অনুরোধ আমরা রাস্তা আরও ডিসি আরও গেছে আমরা অনুরোধ আমরা রাস্তাটা যত জলদি পারেন মেরামত করে দিন বাচ্চা কাজ চলে খুব কষ্ট হয় আমরা রাস্তাটা যাওয়া আসার লাগে আর বাচ্চা রুগী কোনো অসুবিধা হইলে আমরা রাস্তাটা লইয়া যাই আমি কোনো মানে নাই রাস্তা নাই খুব মানে যথেষ্ট পারন যে আমরা রাস্তাটা মেরামত করে দিবার লাগিন মানুষ যাতায়াত করার লাগিন এই রাস্তাটা শেষ করে লাগিন ভয়াবহ হয়ে উঠেছে অসম ত্রিপুরা জাতীয় সড়ক। পাতারকান্দির লোয়ারপোয়া এলাকায় এই জাতীয় সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জরাজীর্ণ এই সড়কে ট্রাক আটকে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এই বেহাল সড়কের জন্য প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ। বাধ্য হয়ে এই বিপজ্জনক সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। খুব খারাপ এই যে এইখানে ট্রাকটা যে লটকিছে কোন সময়টা নিয়ে কেউ উপরে পড়ে ওই তো অটোটাও আটকিছে তার উপরে পড়তে পারে ট্রাকটা। এদিকে আমরা ডেইলি যাতায়াত কি কষ্ট করলাম আমরা জানি তা জানা তো লইয়া যাওয়া খালি যাইতে লাগে রেল লিগা যাইরাম এটা কিছু ব্যবস্থার খুব দরকার আছে ইমিডিয়েট। বিভাগীয় কর্তৃপক্ষে এই ধরনের কোনো কিছু ইয়ে করছে এখন পর্যন্ত তো সেগুলো কিচ্ছু করতে দেখছি না আর এটা বাক্কা দিন থেকে আসলে রাস্তা বোনারও বেশি দিন হয়েছে না তো দেখা যাক কি তা হয় আশা করি তারা কিচ্ছু করবা। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। আল্লাহর ঘরের মেহমান হওয়ার আকাঙ্ক্ষা কি আপনার হৃদয়ে? আল মদিনা ট্যুরিজম নিয়ে এলো এবারও বিশেষ ওমরা প্যাকেজ। 20 দিনের এই বিশেষ প্যাকেজে থাকছে উন্নত থাকা খাওয়া সহ আধুনিক সব সুযোগ সুবিধা। এই যাত্রার সময় ধার্য করা হয়েছে আগামী সেপ্টেম্বরের শেষ ভাগে। বিশেষ অফার, আগামী 30শে মের মধ্যে বুকিং করলে এই প্যাকেজ পাচ্ছেন মাত্র 1 লক্ষ টাকায়। তবে 30শে মের পরে বুকিং করলে প্যাকেজ রেট হবে 1,20,000 টাকা। আমাদের ঠিকানা শিলচর রংপুর পার্ট 1, নতুন দয়াপুর ঈদগাহ মসজিদের উল্টো দিকে। আমাদের আরেকটি অফিস রয়েছে গোবিন্দপুর বাজারে। বিস্তারিত জানতে এবং আল মদিনা ট্যুরিজমের অন্যান্য ওমরা প্যাকেজ সম্পর্কে বুঝতে আজই যোগাযোগ করুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। টানা বৃষ্টিতে শিলচরের নিচু এলাকায় কৃত্রিম বন্যা। পরিস্থিতি খতিয়ে দেখতে বেরেঙ্গা নদীবাঁধ সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। ড্রেনেজ জ্যাম এবং বরাকের ক্রমবর্ধমান জলস্তরে জলবন্দী বহু পরিবার। অবিলম্বে নালা পরিষ্কার এবং জল নিষ্কাশনের জন্য বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজদীপ। নালা পরিষ্কারে গাফিলতি দেখে কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। আজকে আমরা বেতুকান্দি আর নাথপাড়াতে দুটা ডাইকের যেগুলোর পজিশন ভালো ছিল না, 2022-এ যে জায়গার দিকে জল ঢুকেছিল সেই ফ্লাডের ভয়াবহ ফ্লাডের
কথা চিন্তা করে শহরে যে ফ্লাড হয়েছিল, আমি বিগত পরশুদিন আমি ছিলাম না, বেঙ্গল ইলেকশনে ব্যস্ত ছিলাম, তো শিলচরের ডিসি আয়ুষ গার্গজির সঙ্গে আমি কথা বলেছি এবং উনি অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার জামান সাহেব, এসডিও আছেন বদরুল সাহেব, ওনাদেরকে নিয়ে একটা পরিদর্শন করেছিলেন এবং করে উনি আমাকে গতকালকে কথা হয়েছে, আমি গতকালকে বিকেলে এসেছি শহরে এসেছি এবং আমি এই দুইটা ডাইকের পরিদর্শন করেছি। ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডারশিপ যারা আছে তাদেরকে নিয়ে, আমার সঙ্গে আছেন বিমলেন্দু রায় মহাশয়, আমার সঙ্গে আছেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব মহাশয়, আমার নমিনি শ্রী পুলক দাস মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির সিনিয়র কার্যকর্তারা আছেন। সবাইকে নিয়ে, ডিপার্টমেন্টের অধিকারীদেরকে নিয়ে আমরা এসেছি, এখানে পরিদর্শন করে গেছি। ডিপার্টমেন্টের যা যা সুবিধার কথা অসুবিধার কথাও আমরা দেখেছি এবং আমরা আশা করছি যে এইবার যে বর্ষার মরশুম আছে, এই মরশুমের জন্য আমাদের ডিপার্টমেন্ট তৈরি আছে, সেরকম করে কোনো জল ঢুকবে না সেটা আমরা আশা রাখছি। কিছু কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলোকে নিশ্চিন্তভাবে এগুলো কাজের স্যাংশনও হয়ে গেছে, আর্থিকভাবে কোনো সমস্যা নেই, সেই কাজগুলো ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এসডিওরা বলেছেন সেই কাজ চলছে। এবং শ্রমিক দিবসে যখন চারিদিকে ছুটির আমেজ, তখন সমাজসেবায় এক অনন্য নজির সৃষ্টি করল শিলচরের দুই সংগঠন। গতকাল শ্রমিক দিবস উপলক্ষে বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে জনসম্প্রীতি এবং স্যালুট তিরঙ্গা কাছাড় জেলার যৌথ উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান। এদিন শিলচর পুর নিগমের সহযোগী সংস্থা সৃষ্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের স্বচ্ছতা কর্মীদের বিশেষভাবে সম্মানিত করা হয়। সরকারি ছুটির দিন এবং বৃষ্টি উপেক্ষা করে যারা শহরের নিকাশি ব্যবস্থা সচল রাখতে নিরলস পরিশ্রম করে চলেছেন, তাদের এই নিঃস্বার্থ অবদানকে স্বীকৃতি দিতেই এই আয়োজন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিশিষ্ট যুব সমাজকর্মী তথা উভয় সংগঠনের সভাপতি প্রসেনজিৎ দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী গীতন নাথ, গীতালি পাল, রিম্পি দে, আইনজীবী গায়ত্রী চক্রবর্তী, মনিকা মণ্ডল, শ্বেতা পাল, রানী খান, পিনাক রায়, গোপাল দাস, সুব্রত দাস, অভিনব রায়বর্মন সহ অন্যান্যরা। নমস্কার, আজ আমরা জনসম্প্রীতি এবং স্যালুট তিরঙ্গা কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে শিলচর পৌরসভায় একটি সভার আয়োজন করি, সম্বর্ধনা সভা, যেখানে আমরা SRLM এর কিছু কর্মীদেরকে আজ সম্বর্ধনা জানাই। তৎসঙ্গে আজ আমরা জানি বন্ধ, তারপরও শ্রমিকরা আজ নালা পরিষ্কারের কাজ করছে। এমনই কিছু শ্রমিকদের আজ আমরা বিবেকানন্দ রোডের 18 নম্বর গলিতে এসে ওনাদেরকে সম্বর্ধনা প্রদান করি এবং ওনাদেরকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে রৌদ্র হোক বা বৃষ্টি হোক, যেভাবে ওনারা শিলচরকে পরিষ্কার রাখার জন্য, আমাদেরকে রোগমুক্ত রাখার জন্য কাজ করছেন, তার জন্য ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমরা আগামী দিনেও এইসব কাজ চালিয়ে যাব। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতিত্ব অর্জনকারী পড়ুয়াদের আজ সম্বর্ধনা প্রদান করা হলো করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্সের তরফে। স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ রামমোহন দাস এবং পরিচালন সমিতির মিঠুন ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃতি পড়ুয়াদের উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানানো হয়। স্কুলের তরফ থেকে জানানোটা নিশ্চয়ই একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এতে যে যারা কৃতকার্য হলো, এরা যে সম্মানিত হবে শুধু তা না, আগামী দিনের যারা ভবিষ্যৎ, যারা বর্তমানে ছাত্রছাত্রী হিসাবে আছে বা পড়ছে এই স্কুলে, এদেরকেও আমরা অনুপ্রেরণা দিতে পারবো, যাতে ওরা আগামী দিনে যদি ভালো ফল করে, এদের প্রতিও আমাদের সেই সম্মানটুকু থাকবে। এবং স্কুলের দ্বারা সম্মান প্রদর্শন মানে সোসাইটির দ্বারা সম্মান প্রদর্শন, এবং আমরা ওদেরকে আগামী দিনে আরো বড় হওয়ার সুযোগ করে দিলাম, যাতে ওরা একজন যোগ্য নাগরিক হয়ে উঠে এই দেশের এবং নিজের পরিবারের, সমাজের এবং দেশের কাজে যেন নিজেকে নিয়োজিত করতে পারে। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জেলার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি এ ব্যাপারে সব বিষয়ে খতিয়ে দেখেন। জেলা ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেন মন্ত্রী।
শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। টানা বৃষ্টিতে জনজীবন এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হাইলাকান্দিতে। ধলাইয়ে ভয়াবহ অটো দুর্ঘটনায় আহত 6, অ্যাম্বুলেন্সে না পেয়ে ক্ষোভ। ভাঙারপাড়ে বেহাল রাস্তা, প্রতিবাদে রাস্তায় নামলেন ক্ষুব্ধ এলাকাবাসী। অসম ত্রিপুরা জাতীয় সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগ। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।